তুই ওর সাথে মাস্তানি করবি কেন? মাস্তানি কি তাহলে তুই কি করলি? এখানে দাঁড়াই থেকে ফুল টাইম মাস্তানি করতেছো? হ্যাঁ করতেছি। মাস্তানি করতেছো? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সুজন সিনহা। আপনারা মনে হয় এই ভিডিওটা তো অনেকেই দেখছেন, তাই না? তো এখন আমার সঙ্গেও কয়েকদিন আগে এরকম একটা ঘটনা ঘটছে, আপনাকে আমি বলি। তো এরকম একটা পার্কিং সিস্টেম আগ্রাবাদের কমার্শিয়াল যে এলাকাটা আছে, তো এইখানে আছে। তো তারা হচ্ছে সিটি কর্পোরেশন থেকে ইয়েস পার্কিং নেবে। তো আমি ওইখানে একটা ব্যাংকিং কাজে গেছিলাম। তো ব্যাংকিং কাজে যাওয়ার সময় তো সেখানে একটু বাইকটা দাঁড় করেছি, দাঁড় করানোর সঙ্গেই একটা ছেলে আসছে, এসে আমাকে বলতেছে, ভাই এটা তো পার্কিং, টাকা দিতে হবে। আমি কী বলবো পার্কিং মানে? সারা জীবন এখানে ফ্রি পার্কিং করলাম, আর আপনি বলছেন পার্কিং আর স্ট্রিট পার্কিং বা টাকা লাগে, মানে এটা কেমন কথা? স্ট্রিট পার্কিং তো ফ্রি। তো বলছে না ভাই, আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এইখানে পার্কিং সিস্টেম করছি, এই টাকাটা সিটি কর্পোরেশনে আমাদের জমা হবে। তাই বললাম যে আচ্ছা সিটি কর্পোরেশনে জমা হবে, এটা কবে থেকে চালু হয়েছে? তো বলতেছিল যে আগে এটা ছিল, মাঝে আবার বন্ধ ছিল, আবার নতুন করে পুনরায় চালু হয়েছে। তাই বললাম এটা কি শুধু এই এলাকায় নাকি সব জায়গায়? বলতে সেইখানে নির্দিষ্ট কিছু জায়গায়, পরে ধীরে ধীরে সব জায়গায় চলে যাবে। তো এটা শোনার পরে তো আমি কিছুটা অ্যাস্টোনিস্ট। তো তারপরে আমি তাদেরকে বললাম, ঠিক আছে, আপনারা যে টাকাটা নেবেন, টাকাটা আসলে কোন খাতে জমা হবে এবং কোন কাজে এটা টাকাটা ব্যবহার করা হবে। তো যাই হোক, সে পোলাইটলি আমাকে বুঝাইলো যে টাকাটা সিটি কর্পোরেশন খাতে জমা হবে, সিটি কর্পোরেশন থেকে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো আমি অনেক সাধুবাদ জানালাম তাদেরকে। তো বিষয়টা তাদের আমার অবশ্যই ভালো লাগছে। তো তারপরে হচ্ছে তাদেরকে টাকা দেওয়ার জন্য সম্মতি দিলাম। বলছে ভাই আপনি এখানে বাইক রাখবেন, পুরো সেফটি আমাদের, আপনি এখানে হেলমেট রাখবেন, এই সেফটিটাও আমাদের, আমরা আপনাকে দিব। তাই বললাম তাহলে তো ভালো, আপনার বাইক রাখার জন্য 10 টাকা নিচ্ছেন, এটা কোনো ডাজেন্ট ম্যাটার, বাট আমার সেফটি পাচ্ছি আমি, এটা খুব ভালো জিনিস। তো ঠিক আছে নেন। তো তারা একটা তাদের ডিভাইস বের করলো, বের করে সেখানে আমাকে একটা মেমো দিল। মেমোটা আপনাদের আমি দেখাচ্ছি, এই যে মেমো হচ্ছে এটা। তো যাই হোক, এরকম একটা ঘটনা দেখলাম, ভাইরাল হয়ে গেছে। আসলে ছেলেটার উদ্ধত্তপূর্ণ আচরণ ছিল, অ্যারোগ্যান্ট ছিল ছেলেটা, একটু বিহেভিয়ারটা মোটেও ভালো ছিল না, যার কারণে হয়তো বা ছেলেটা মানে পরবর্তীতে দেখলাম যে হচ্ছে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে জেল। সো আসলে যার যেরকম বিহেভিয়ার, তবে ছেলেটার পার্কিংয়ের টাকাটা নিয়েছে, এটা বৈধ ছিল। তো যাই হোক, এটা আমার একটা এক্সপিরিয়েন্স আর কি শেয়ার করলাম। তো ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।